চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আমরা কম্পিউটার যারা ব্যবহার করে থাকি, কম্পিউটারে অনেক সময় আমাদের শর্টকাট কির প্রয়োজন হয়। বিশেষ করে আমরা বিভিন্ন অফিসিয়াল এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় আমাদের সময় সংকীর্ণ থাকে। সেই সময় সংকীর্ণতা বাঁচানোর জন্য আমরা অনেক সময় শর্টকাট কি ইউজ করার চেষ্টা করে থাকি, হয়তোবা আমরা পারি না। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম শর্টকাট কি ব্যবহার করে ফোল্ডার, এক্সেল, এমএস ওয়ার্ড কীভাবে দ্রুতগতিতে আপনি শর্টকাট কির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং ওপেন করতে পারবেন, তার প্রসিজিংটাই আমি আজকে দেখাবো। শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও যখন আপলোড করব আপনি অবশ্যই নতুন যখন ভিডিও আমি আপলোড করব তখন যেন আপনাদের কাছে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো আমরা প্রথমে শর্টকাট কিতে ফোল্ডার ওপেন করব কিভাবে তাই দেখাচ্ছি। কন্ট্রোল শিফট এন দেখেন একটা ফোল্ডার ওপেন হয়ে গেছে। আর রেগুলার প্রসেসিং দেখাচ্ছি আপনাকে। রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে নিউয়ে যাবেন, নিউয়ের থেকে ফোল্ডার। দেখেন এভাবে দুইটা প্রসেসিং আছে, আপনার মনে হয় কোনটা ভালো? আমার মনে হয় শর্টকাট কিতেই ফোল্ডার ওপেন করাটা খুবই সহজ। তো আমি আপনাদেরকে এই প্রসেসিংটা আবার আরেকটা প্রসেসিংয়ে দেখাচ্ছি। ড্রাইভে গিয়ে প্রথমে ডিসপিসিতে যাচ্ছি, তারপর একটা ফোল্ডার ড্রাইভে ঢুকলাম, দেন হচ্ছে এখানে দেখেন কন্ট্রোল শিফট এন নতুন ফোল্ডার ওপেন হয়ে গেছে। এভাবেই আপনি খুব দ্রুততার সহিত একটা নতুন ফোল্ডার শর্টকাট কির মাধ্যমে ব্যবহার করতে পারেন। তো সেকেন্ডে দেখাচ্ছে এক্সেলের জন্য আপনাকে কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করতে হবে। এখান থেকে এক্সেল লিখবেন, দেন এন্টার। দেখেন এক্সেল ওপেন হয়ে গেছে। এখান থেকে ব্ল্যাঙ্ক শিটটা নেবেন, ওপেন হয়ে গেছে। তো আরেকটা প্রসেসিং দেখাচ্ছি, সেটা হচ্ছে রেগুলার প্রসেসিং, মূলত সবাই করে থাকে। রাইট বাটন ক্লিক করবেন মাউস থেকে, দেন নিউ, তারপর হচ্ছে এক্সেল ওপেন হয়ে গেল। এখন আমি এমএস ওয়ার্ড দেখাচ্ছি রেগুলার প্রসেসিং। রাইট বাটন ক্লিক করলাম, নিউয়ে গেলাম, তারপর এই যে এমএস ওয়ার্ড ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। কিন্তু এটা আমরা কিবোর্ডের সাহায্যে কিভাবে করব সেটাই বলছি। উইন্ডোজ কন্ট্রোল শিফট অল্টার ডাব্লিউ, দেখেন ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক শিট নেবেন। দেখেন খুব সহজে আপনি শর্টকাট কি এবং কিবোর্ডের সাহায্যে আপনি এই কাজগুলো করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।